আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি পবিত্র মদিনা শহরের মসজিদে নববীতে। শহর মদিনার মসজিদে নববীর সামনে থেকে সবাইকে শুভেচ্ছা। এটা অত্যন্ত পবিত্র শহর এবং মদিনা মসজিদে নববী ঐতিহাসিক। এর প্রতিটি জায়গায় জায়গায় রয়েছে অনেক ইতিহাস। সবুজ মেম্বর দেখা যাচ্ছে, এখানে ইমামতি করতেন প্রিয় নবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মুনাওয়ারার মসজিদে নববী কেবল একটি ইবাদতের স্থান নয়, এটি বিশ্ব মুসলিমের হৃদয়ের টুকরো, ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য এই মসজিদ প্রতিটি মুমিনের আত্মার প্রশান্তি ও ইমানি শক্তির উৎস। এর ইতিহাস, স্থাপত্য ও আধ্যাত্মিক মাহাত্ম্য প্রতিটি যুগের মুসলিমকে গভীরভাবে অনুপ্রাণিত করে। হিজরতের পর 622 খ্রিস্টাব্দে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে সর্বপ্রথম এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি শুধু একটি মসজিদ ছিল না, বরং এটি ছিল ইসলামী রাষ্ট্রের প্রশাসনিক কেন্দ্র, শিক্ষা ও সমাজ সংস্কারের মূল ভিত্তি। এই মসজিদের নির্মাণ কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেছিলেন। পাথর ও কাদামাটি বহন করে সাহাবাদের সঙ্গে শ্রম দিয়েছিলেন। মসজিদে নববীর অভ্যন্তরে বেষ্টনী দিয়ে ঘেরা এই জায়গাটি হচ্ছে রিয়াজুল জান্নাহ। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ঠিক পাশেই, এবং এখানে নামাজ পড়তে হলে আগে থেকে নসুক অ্যাপে বুকিং দিয়ে রাখতে হয়। আমি বুকিংয়ের স্লট পাইনি ওইখানে, তো যারা ওই জায়গায় নামাজ না পড়তে পারে তাদের জন্য বাইরে থেকে এটা জিয়ারত করার সুযোগ রয়েছে। এই অংশটি হচ্ছে বাহিরের গেট। এখানে ভিতরে দেখতে পাচ্ছেন 4টি কবর আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর, এবং আরেকটি রাখা হচ্ছে ইমাম মাহদির জন্য। এখানে নিরাপত্তা রক্ষীদের অত্যন্ত কড়াকড়ি দেখা যায়। ওকে বেশিক্ষণ অবস্থান করতে তারা এলাও করে না, দ্রুত এই স্থান থেকে চলে যাওয়ার তাগিদ দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা মুসলিমদের জীবনের শ্রেষ্ঠ অনুভূতিগুলির মধ্যে একটি। এখানে দাঁড়ালে মনে হয় সময় থমকে আছে, যেন নবীজির পথচারণা আর সাহাবাদের উৎসর্গীকৃত জীবনের ছায়া আজও বিরাজমান। মসজিদে নববী কেবল পাথর ও ইটের দেয়াল নয়, এটি ইসলামের জীবন্ত ইতিহাস, বিশ্বাস ও ঐক্যের প্রতীক। প্রতিটি মুসলমানের অন্তরে এই মসজিদের জন্য অগাধ ভালোবাসা ও আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে। মসজিদে নববীর মাটি স্পর্শ করা, এর ছায়ায় নামাজ আদায় করা এবং নবীজির স্মৃতির সান্নিধ্য লাভ করা, এমন অভিজ্ঞতা ইমানকে
নতুনভাবে জাগ্রত করে। সৌদি সরকার মসজিদে নববীর ঐতিহ্য রক্ষার পাশাপাশি আধুনিকতার ছোঁয়া যুক্ত করেছে। বিশাল প্রাঙ্গণে স্বয়ংক্রিয় ছাতা স্থাপন করা হয়েছে, যা মুসল্লিদের রোদ ও গরম থেকে সুরক্ষা দেয়। এই স্থানটি জান্নাতুল বাকির একটি পার্শ্ব এবং মূল গেট। এই দেয়ালের পরেই ওইদিকে জান্নাতুল বাকি নামক কবরস্থান। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।